ভিডিওটা স্ক্রল করো না বন্ধু। আমাদের মান মানুষ মানুষ কি হয় না? মানুষ সবসময় ফল ভোগ করার জন্য প্রস্তুত। যেকোনো ফল। ঠিক আছে? কিরকম? ন ধরুন আপনি গাছে দেখতে পাচ্ছেন যে একটা ফল আছে, পাকা আম। ঠিক আছে? সেটা আপনি খেতে ইচ্ছে করছে। ঠিক আছে? তো আপনি কি করলেন? গাছে উঠলেন, গাছে উঠে সেখান থেকে ফলটা পাড়ার চেষ্টা করছেন। সেই মুহূর্তে ফলটা নিচে পড়ে গেল। ঠিক আছে? নিচে তোমার বন্ধু আছে হয়তো। সে সেই ফলটা পেতেই সে খেয়ে নিল। মানে এতই পাকা ফলটা ছিল বা দেখতে খুব সুন্দর ছিল, তাই সে সেই আমটা খেয়ে নিল। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে মানুষ সবসময় ফল ভোগ করার জন্য প্রস্তুত, কর্ম করার জন্য। দেখুন, আমি গাছে চড়লাম, গাছে চড়ে উপরে উঠলাম, সেখানে ফলটা পাড়ার চেষ্টা করলাম। কিন্তু সেটা নিচে পড়ে গেল এবং আমার বন্ধু খেয়ে নিল। ঠিক আছে? এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হয়। ঠিক আছে? যে তুমি তোমার কর্ম করে যাও। ফলের আশা করো না। ঠিক আছে? কিরকম ফলের আশা করো না? তারপরে সেই গাছের উপরের ডালে ২ টো খুব সুন্দর পাকা আম ছিল। তার থেকেও সুন্দর। সেই বন্ধু তখন কি করল? ওখানেই গাছের উপরেই খেয়ে নিল। সে কিন্তু গাছে উঠতে পারল না। তাহলে এখান থেকে তোমার কর্মটা মেন। তোমার যেকোনো সমস্যা হোক, যেকোনো সমস্যা হোক, তুমি সেই কর্মটা করে যাও মন দিয়ে। ফলের আশা কখনোই করো না। এটাই আমি বলতে চাইছি। ফল অটোমেটিক্যালি চলে আসবে তোমার কাছে। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, আমি ফলের আশা করলে কি আমি ভিডিওটা ভালো বানাতে পারবো বা করতে পারবো? বা কেউ তোমরা দেখবে? বা এখান থেকে তোমাদের কিছু আমি দিতে পারবো? এই ভিডিওটা থেকে কখনোই দিতে পারবো না। আমি ফলের আশা সেইজন্য কর্ম করে যাচ্ছি। সে যা হয়ে যাবে হোক। তো তাই কে করলো, কে করলো না, কে ফলটা ভোগ করে নিল সেই নিয়ে চিন্তা না করে তুমি তোমার চিন্তাভাবনা নিয়ে কাজ করে এগিয়ে যাও। এটাই আমি বলতে চাইছি ভিডিওর মধ্যে। থ্যাংক